আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। মূলত এই আপডেটটা কিন্তু সবার জানার প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ এই আপডেটটা নিয়ে অনেকেই আমাকে মেসেজও করছেন এবং প্রশ্ন করেছেন। ঠিক আছে? যে এই অপশনটা কিভাবে কমপ্লিট করব? বা এই অপশনটা রিমুভ হয়ে গেছে কমপ্লিট করার পরও। সো সেটা হবে নাকি হবে না? তো এই বিষয়টা কিন্তু এই আপডেটের সাথে কানেক্টেড। তো ১ম হচ্ছে আমরা চলে যাব হইছে ফাই নেটওয়ার্কে। দেখেন, মাইনেট চেকলিস্ট রিমাইন্ডার রিমেম্বার টু কমপ্লিটেড স্টেপ 3 টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অর্থাৎ মাইনেট চেকলিস্টের যে ৩ নম্বর অপশনটা আছে, তারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন দিয়েছিল ভেরিফিকেশন করার জন্য। সেটা হচ্ছে আমরা ওয়ালেট কনফার্ম করার জন্য। ঠিক আছে? যখন আমরা কনফার্ম করি তারা একটা মেসেজ দেয়, সেখান থেকে হচ্ছে আমরা এটাকে ভেরিফাই করে নিতে হয়। সো সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা কিনা হচ্ছে এখানে ৩ নম্বর অপশনের সাথে মাইনেট চেকলিস্টের ৩ নম্বর অপশনের সাথে কানেক্টেড। কনফার্ম ইওর ফাই ওয়ালেট। সো এটা যাদের কনফার্ম করা না, অর্থাৎ হলুদ হয়ে আছে, তাদের কিন্তু ওয়ালেটটি কনফার্ম হয়নি। অথবা যাদের এইভাবে কনফার্ম হওয়ার পরও, অর্থাৎ সবুজ হওয়ার পরও আবার হলুদ হয়ে গেছে অটোমেটিক নতুন কোনো ওয়ালেট এড করতে গিয়ে। অনেকেরই তো ওয়ালেট আ ভুলে যান, ফসফরাস নতুন ওয়ালেট ক্রিয়েট করেন। যার জন্য হচ্ছে নতুন করে কনফার্ম করতে চান। যার জন্য হচ্ছে এটা হলুদ হয়ে থাকে, টেনশনে থাকে যে এটা হবে নাকি হবে না। তারপরে এই ৩ নাম্বারের সাথে কিন্তু কানেক্টেড হচ্ছে এই সোয়া নাম্বার অপশনটা। সিগনেচার যে অপশনটা এটা। যখন আপনি এইটা কমপ্লিট করতে যাবেন তখন হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সেটা কমপ্লিট না হচ্ছে এটাও কমপ্লিট হবে না। কারণ এখানের মধ্যেও আপনাকে হচ্ছে আপনার সেম ফাইয়ের যে ফসফরাস বলেন বা ওয়ালেট অ্যাড্রেস বলেন এখানে ইউজ করতে হয়। এখানে ক্লিক করলে পরে আপনার নিচে যাবেন। নিচে গেলে পরে দেখবেন একটা অপশন থাকে যে দেখেন দ্য ওয়ালেট অ্যাড্রেস ইউজ টু সাইন ওয়ালেট অ্যাড্রেসটা। তারপরে এটা এখানে যখন আপনি বসাবেন তখন হচ্ছে আপনার সিগনেচার হয়ে যাবে। তো এই ৩ নাম্বারটা কমপ্লিট করার ক্ষেত্রে কি করতে হয়? আমাদের কিছু সতর্কতাভাবে এখানে কাজ করতে হয়। কোনোভাবে এদিক-সেদিক হওয়া যাবে না। আপনার যেটা বর্তমান ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিতে হবে। এখন পয়েন্টে আসি। পয়েন্ট হচ্ছে হলুদ হয়ে যাওয়ার পর তা হবে নাকি হবে না? অবশ্যই হবে। ধৈর্য ধরতে হবে। নতুনটা দেওয়ার পর কিছুদিন প্রসেসিং এ যাক। যাওয়ার পর অনেকটা সময় লাগে। ফাইনাল প্রত্যেকটা আপডেট কমপ্লিট হতে অনেক সময় লাগে। সো এটা হচ্ছে বিষয়। হলুদ হয়ে গেছে, কোনরকম আপনি এখানে ক্লিকই করেননি বা আপনি চেঞ্জও করেননি, সেই ক্ষেত্রেও কিন্তু হলুদ হয়ে যায় মাঝেমধ্যে। যেরকম কেওয়াইসি দেওয়ার পরেও রিমুভ করে দেয়। ঠিক সেমভাবে কিন্তু এই অপশনটার সাথেও হয়ে থাকে। তো সেক্ষেত্রেও আপনাকে ধৈর্য ধরতে হবে। অবশ্যই এটাও কমপ্লিট হবে। বাস সময়ের বিষয়। তারপরে অনেকের প্রশ্ন যে আমরা যদি যে ভেরিফিকেশন অপশনটা দিয়েছিল, টু ফ্যাক্টর ভেরিফিকেশন, সেটা যদি কমপ্লিট না করি তাহলে কি আমরা কয়েনগুলা পাবো না? অবশ্যই পাবেন না। সেটা কমপ্লিট করতে হবে। সেটা কমপ্লিট করলে প্রমাণ হবে যে আপনি এখনো আপনার অ্যাকাউন্টটা নিজে চালাচ্ছেন এবং সেই ওয়ালেট অ্যাড্রেসটাই আপনার কাছে আছে, যেটা আপনি ইউজ করতেছেন বর্তমানে। আর সেটা ভেরিফিকেশন করার কারণে তাদের কাছে কনফার্মেশন চলে যাবে যে বর্তমানে যে ওয়ালেটটা আপনি ইউজ করতেছেন সেই ওয়ালেটের মাঝে তাদেরকে কয়েনটা পাঠাতে হবে। কারণ অনেকেরই কিন্তু ২-৩ টা করে ওয়ালেট ইউজ করা হচ্ছে। ফাস্ট ভুলে যাওয়ার কারণে আমার নিজের ২ টা ইউজ করা হচ্ছে। তো এই হচ্ছে এই বিষয়টা এখানে আমাদের টু ফ্যাক্টর এর কাজটা। ভেরিফিকেশন যদি কমপ্লিট করা হয়ে যায় তাহলে কিন্তু আপনার কয়েনগুলা নতুন ওয়ালেটে যাবে বা যেটা বর্তমানে চালাচ্ছেন সেটাতে যাবে। সো আশা করতেছি আপনারা সকলেই এই বিষয়টাকে বুঝতে পারতেছেন। আজকের জন্য এটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন।